সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই ভাই। ভালো ভালো নাই? না, বেশি ভালো নেই। একটু জোরে বললেন। নাম কি? নাম শাপলা। সাথী? শাপলা। শাপলা? হ্যাঁ। হ্যাঁ। কি জন্য ভালো নাই? কি হয়েছে জীবনে? জীবনে অনেক কষ্ট। মা নাই, বাবা আছে, বাবাটা বিয়া কইরা চইলা গেছে। হুম। আমার ছোট একটা ভাই আছে, ভাইটারে নিয়ে থাকি, অনেক কষ্ট হয়। হ্যাঁ। কেউ যদি আমার পাশে আসে, হুম। আমার পাশে থাইকা যে হেল্প সহযোগিতা করে, তার এই বুড়া হোক জোয়ান হোক, তার কাছে আর কি আমি বিয়ে বসুন। আগে বসেন বিয়ে? আগে বিয়ে হয়েছিল, হওয়ার হুম। পরে মনে করেন আমি আয়া পড়ছি, নেশা পানি করতো, হুম। তাই আর কি আয়া পড়ছে। আহার পরে আর বিয়ে হয় নাই। হ্যাঁ। কোন জায়গায় থাকেন এখন? এখন থাকি মিরপুর 11-তে। মিরপুর 11? হ্যাঁ। তারপরে বিয়ে শাদী বসেন নাই? তারপর আর বিয়ে শাদী বসিনি। কেন বসেন নাই? বসি নাই, মনে অনেকটা কষ্ট পাইছি। প্রথমে বিয়ে হয়ে এই যে নেশাখোর পাইলাম, হুম। তাই আর কি বসি নাই। মাডা মারা গেল, হুম। বাবাটা বিয়ে করে চইলা গেল। হুম। এখন কপালে কষ্ট এসে পড়লো, আরেকজনের বাসায় সেলাই মেশিনে কাজ করি। কইরা মনে করেন ওই 200-100 টাকা পাই। ওই টাকা দিয়ে কোনো রকম আর কি জীবনটা বাঁচে। কেউ যদি আমার পাশে থাকে বা হুম। আমার হেল্প সহযোগিতা করে, তার কাছে আর কি বিয়ে বসবো। বিয়ে যদি বসা লাগে তো হেল্প সহযোগিতা দিয়ে কি করবেন? বিয়ে দরকার না হেল্প সহযোগিতা দরকার? কোনটা দরকার? দুটোটারই দরকার, এখন তো হেল্প অনেক কষ্টে হেল্প দিয়ে চলি। কি করবেন? আপনি বিয়ে করে নিয়ে গেলে সংসার করবেন তার সাথে, এটাই তো ভালো। তখন তো আর হেল্পের দরকার নাই। হেল্প দিয়ে কি আপনার আরেকটা সংসার আছে ওটা চালাবেন, এরকম কিছু? না না, হুম। তারপরও মনে করেন যতদিন হুম। সে কাছে বি- না আসে। বিয়ে না করে, হ্যাঁ, এটা হ্যাঁ বলতে হ্যাঁ। পারেন যে বিয়ে শাদী মোবাইলে করলেও করতে পারলো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বিদেশে থাকে, বউ মারা হ্যাঁ, গেছে বা বিদেশে থাকলে হ্যাঁ, বউ শোনেন মারা এরকম গেছে বা হয়, বউ বউ আছে, মারা গেছে আলাদা বা করে মারা রাখবো। গেছে বা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের একটা মানুষ দেখা যায় দেশে এসে বিয়ে শাদী করবো, তার বয়স একটু বেশি। হ্যাঁ আপনারও হ্যাঁ। বিয়ে শাদী হয়েছিল, হ্যাঁ আপনারও একটু বয়স হয়েছে। এরকম একটা মানুষ আপনার জীবনে আসলে সবচেয়ে ভালো না? হ্যাঁ, এরকম একটা মানুষ জীবনে হ্যাঁ। আসলে আমার এই জন্য কাছে আসতে সব দুই থেকে মাস চার ভালো। মাস সময় লাগলো আপনাদের কিছু চলার জন্য, কিছু কিছু দিল আর কি, এটা হ্যাঁ হলো হ্যাঁ আলাদা হ্যাঁ। বিষয়। আর যদি কেউ সরাসরি বাংলাদেশ থেকে এসে আপনার ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে বিয়ে শাদী কইরে ফেলায়, কইরেই নেয়, তখন তো আর হেল্পের দরকার নাই, বাংলাদেশি মানুষ হইলে। ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। এটাই বলতেছি। আচ্ছা, তো কিছু পাশে দাঁড়াতে চাইলে এখন যোগাযোগ করবে কিভাবে? ওই নাম্বার নাম্বার বলতে পারবেন? নাম্বার তো বলতে পারো না। আচ্ছা, আমি বলে দেবো, সমস্যা তাই নাই। আপনি তবে বইলা এখন দেন। থাকেন কোন জায়গায়? থাকে হইলো মিরপুর 11-তে। এমনি বাড়ি কই আপনাদের? যশোর। যশোরে? হ্যাঁ। ও, আচ্ছা, তো নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি আমার সাথে বললেন, হ্যাঁ? আচ্ছা। পারবেন নাকি আমি বলে দিতাম খালি? না, পারবো, বলেন। ঠিক আছে, আমার সাথে বলেন। 018 018 50 50 366, 366 তারপর হচ্ছে 893। 893। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর যদি চান একটা মানুষ ওনার জীবনে আসতে পারবেন, উনি তো বললেই ওনার চাহিদা কেমন কি, বয়স্ক মানুষ হলেও চলবো, আর যাদের বউ মারা গেছে বা চলে গেছে এরকম একটা মানুষের যদি ওনাকে বিয়ে শাদী করে সংসার করতে চান তা করতে পারে। ঠিক আছে, তো আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।